বাংলাদেশ সীমান্ত ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ এবং দেশ বিরোধী ভিডিও পোস্টের অভিযোগে মালদার চাঁচল থেকে গ্রেফতার হলেন এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটর। যেমনটা জানাচ্ছিলাম, নজর রয়েছে মালদার দিকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, 12 ঘন্টার মধ্যে গ্রেফতার মহিলা কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশ সীমান্ত ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ এবং দেশ বিরোধী ভিডিও পোস্টের অভিযোগে মালদার চাঁচল থেকে গ্রেফতার হলেন এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটর। ধৃতের নাম মুসু ইয়াসমিন, বাড়ি চাঁচলের মোবারকপুর এলাকায়। বিজেপির অভিযোগের ভিত্তিতে মাত্র 12 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। বিজেপির দাবি, শানু ইসলাম দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জাতীয়তাবাদ বিরোধী এবং উস্কানিমূলক ভিডিও তৈরি করেছিলেন। শনিবার ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের আশঙ্কা, এই ধরনের ভিডিও ওই মহিলার একার মস্তিষ্ক প্রসূত নয়, এর পেছনে কোনো বড় দেশ বিরোধী শক্তির হাত রয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা জানতে পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম। শানু, যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদে কি কি তথ্য জানা যাচ্ছে? একদমই বর্ষা, তোমাকে জানিয়ে রাখবো যে বাংলাদেশ সীমান্ত ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অশ্লীল এবং কুরুচিকর ভাষায় আক্রমণ করে ভিডিও পোস্ট। বিজেপির করা অভিযোগের ভিত্তিতে গতকাল বিজেপি নেতৃত্ব কিন্তু থানায় অভিযোগ করেছিলেন সেই মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। এবার 12 ঘন্টার মধ্যে তদন্তে নেবে সেই মহিলা কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করলো মালদার চাঁচল থানার পুলিশ। এবং দেখো, তার বাড়ি হচ্ছে চাঁচলের মোবারকপুর এলাকায় এবং তার নাম হচ্ছে মুসু ইয়াসমিন। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ সহ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদ বিরোধী, হিন্দুত্ব বিরোধী ভিডিও বানানোর। গতকাল দেশ বিরোধীর অভিযোগে তুলে চাঁচল থানায় দ্বারস্থ হয়েছিল বিজেপি এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। যখন তাকে আজ আদালতে তোলা হচ্ছিল সেই সময় থানায় কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। এবং বিজেপির যেটা দাবি, যে এই যে মহিলা কন্টেন্ট ক্রিয়েটর সে একাই এই ভিডিও করেনি, এর পিছনে কোনো মস্তিষ্ক প্রস্তুত নয়, তাকে কেউ হয়তো কারো ইঙ্গিতে এইসব হয়েছে এবং কোনো বিরোধী, বাংলাদেশ বিরোধী কোনো শক্তি এইসব কাজে লাগিয়ে এইসব করিয়েছে। ওটা ঘটনা কিন্তু পুলিশকে সঠিক তদন্তের দাবি তুলেছে বিজেপি। বর্ষা, বেশ, ধন্যবাদ শানু। যেমনটা জানাচ্ছিলাম, নজর রয়েছে এই মুহূর্তে মালদার দিকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, 12 ঘন্টার মধ্যে গ্রেফতার মহিলা কন্টেন্ট ক্রিয়েটর। আর এর পিছনে তাদের হাত রয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, যারা এই কন্টেন্ট ক্রিয়েটরকে মদত দিয়ে এসেছে এতদিন ধরে, তাদেরকে পূর্ণ তদন্ত করতে হবে। আমি মেয়েটিকে দেখলাম, মেয়েটিকে দেখে সত্যি চোখে জলও আসছে যে এত ছোট মেয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে, এই মেয়েটি তো প্রথম দিকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট করতো, হঠাৎ এর মাথাতে এই রকম বদবুদ্ধি চাপলো কেন? আমার তো মনে হচ্ছে এর পিছনে আরও বড় কোনো যোগসূত্র আছে, যেটা পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এর সঠিক তদন্ত এবং গোড়া কোথা থেকে, সেই গোড়াটাকে বের করে আনা। কি মনে হচ্ছে কারা? এইটাতে আমার মনে হচ্ছে এটাতে কোনো বৈদেশিক শক্তিরও হাত থাকতে পারে, যেখানে ভারতকে ভাগ করা, ভারত তেরে টুকরে হোঙ্গে, এরকম বিভিন্ন রকম স্লোগান আমরা বিগত দিনে দেখেছি। হতে পারে এই সব ভিত্তি করে এই সমস্ত মানুষদেরকে, সাদাসিধা মানুষদেরকে হাতে লাগিয়ে এই রকম পশ্চিমবঙ্গ ভাঙানোর কোনো পরিকল্পনারও ছক হতে পারে। মেয়েটির নাম কি? মেয়েটির নাম আমরা যেটা দেখলাম, মুসু খাতুন, ইয়াসমিন। আচ্ছা, বলছি যে কি মনে হচ্ছে, কোনো কি দেশদ্রোহীর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে? হতে পারে, আমাদের তো পূর্ণ বিশ্বাস আছে যে আছেই, কিন্তু আমরা তবু প্রশাসনকে বলবো এর সঠিক তদন্তটা করুক। কারণ এইভাবে চলতে থাকলে, আজকে প্রত্যেকটি ঘরে ঘরে এইরকম হলে, তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ ভাঙতে আর দ্বিখণ্ডিত হতে টাইম লাগবে না। যেখানে আশেপাশে বাংলাদেশ ওত পেতে বসে আছে, টাকা দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে যেন ভারতকে ভাগ করা যায়। কি দেখছেন, কি বলবেন? আমরা খুব এতে খুশি বা খুব আনন্দিত, আনন্দিত হয়েছি। কারণ যে এই রকম যারা ফেসবুকে
স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন প্রত্যেককে নিয়ে এই সব যে নোংরা নোংরা ভিডিও করছে, এটা আমরা কিন্তু একদম চাই না। আমরা একদম চাই না। যাক, আমরা কালকে এসে থানাতে যে আমরা থানায় ওর নামে যে এফআইআর করা হয়েছে কেস, প্রশাসন আমাদের পক্ষ হয়ে খুব ভালো কাজ করেছেন, ওকে যে তুলে নিয়ে এসছেন, আমরা এতে খুব খুশি। আমরা এখন চাই ও আইনের দিক দিয়ে যেন যেটা আমাদের ও শাস্তি পায়, যেন সঠিক শাস্তিটা হয় ওর।